সদ্য লঞ্চ হওয়া S25 আলট্রা ভার্সেস লেটেস্ট 16 প্রো ম্যাক্স কে আসলে জিতবে এই যুদ্ধে? লাইক করে দিবেন অবশ্যই। তো প্রথমে আমরা এই দুটো ফোনের ইন হ্যান্ড ফিল নিয়ে বলতে গেলে দুটো ফোন যখন হাতে নেবেন এখানে 16 প্রো ম্যাক্সের তুলনায় S25 আলট্রা তুলনামূলক হালকা লাগবে। 16 প্রো ম্যাক্সের ওয়েট হলো 227 গ্রাম আর S25 আলট্রার ওয়েট হলো 218 গ্রাম। থিকনেসের দিক দিয়েও এখানে কিছুটা এগিয়ে রয়েছে S25 আলট্রা। এর থিকনেস হলো 8.2 mm আর 16 প্রো ম্যাক্সের থিকনেস হলো 8.3 mm। S25 আলট্রার ব্যাক পার্টি 4টি ক্যামেরা সেন্সর পাবেন আর 16 প্রো ম্যাক্সের ব্যাক পার্টির 3টি ক্যামেরা সেন্সর এখানে পাবেন। তো ডিজাইন ভাইজ দুটো ফোনেরই যে প্রিভিয়াস জেনারেশন রয়েছে S23, S24 এবং S25 ডিজাইনের দিক দিয়ে অলমোস্ট সেম লাগবে, কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে। তেমনটাই 13, 14, 15, 16 প্রো ম্যাক্স এই সকল ফোনগুলো বাইরে থেকে দেখলে অলমোস্ট সেম এখানে লাগবে। তো প্রথমে S25 আলট্রার কথা বলতে গেলে এখানে প্রিভিয়াস জেনারেশনের থেকে মেজর পরিবর্তন হয়েছে। সেটি হলো S24-এ দেখেছিলেন যে সাইডের এজেসগুলো রাউন্ডেড ছিল না এবং S25 আলট্রাতে তারা সাইডের এজেসগুলো রাউন্ডেড করে দিয়েছে, এর ফলে হাতে ধরে একটি কমফর্ট ফিল হবে। আর 16 প্রো ম্যাক্সের ভিতরে আপনারা মেজর পরিবর্তন দেখতে পাবেন। এখানে সাইডে একটি তারা নতুন বাটন অ্যাড করে দিয়েছে যেটা হলো ক্যামেরা ক্যাপচার বাটন। তো আমরা যদি আইফোনের ক্যামেরা ক্যাপচার বাটন এবং স্যামসাংয়ের যদি এক্স পেন এই দুটোর ভিতরে কম্পেয়ার করতে চাই তাহলে এখানে অনেকটা বেশি প্র্যাকটিক্যাল এবং কাজের জিনিস হলো স্যামসাংয়ের এস পেন, যেটা আপনারা সকলে জানেন যে এস পেনের মাধ্যমে অনেক কাজ করা যায়, কিন্তু এবারে তারা স্যামসাং এস পেনের ভিতরে ব্লুটুথ ইন্টিগ্রেশনটি তারা রাখছে না। এর ফলে ফোনটি দূর থেকে যে কন্ট্রোল করা যেত আগে এটা করতে পারবেন না। তবে এখনও অনেক বেশি কাজের রয়েছে আইফোনের এই যে ক্যামেরা ক্যাপচার নতুন বাটন দিয়েছে তার তুলনায় ক্যামেরা ক্যাপচার বাটনটি আসলে খুব একটা বেশি এখানে কাজে আসে না। স্যামসাংয়ের ফোনটি আপনার এই মোট 7টি কালারে পেয়ে যাবেন। এর মধ্যে যে সকল স্পেশাল কালারগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র অনলাইনেই অ্যাভেলেবল রয়েছে, আর বাকি কালারগুলো আপনারা অফলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন। এবং 16 প্রো ম্যাক্স এখানে মোট 4টি কালারে পেয়ে যাবেন: ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ন্যাচারাল টাইটেনিয়াম এবং ডেজার্ট টাইটেনিয়াম। এখানে আপনারা স্যামসাংয়ে প্রোটেকশনের জন্য কর্নিং গরিল্লা আর্মার 2A গ্লাস প্রোটেকশন পাচ্ছেন এবং 16 প্রো ম্যাক্সে এখানে আপনারা কর্নিং মেড গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। দুটো ফোনেরই ফ্রেমে রয়েছে টাইটেনিয়াম। IP68 দুটো ফোনের রেটিং রয়েছে, দুটো ফোনেই 69 রেটিং পাচ্ছেন না, যেটা খারাপ বিষয়। ফ্ল্যাগশিপ লেভেলে এখানে 69 যদি দুটো ফোনে দেওয়া থাকতো তাহলে এখানে আরও বেশি ভালো হতো। S25 আলট্রাতে আপনারা একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, কিন্তু 16 প্রো ম্যাক্সে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরই পাচ্ছেন না, যেটা আপনারা সকলেই জানেন। এখন যদি আমরা এই দুটো ফোনের ডিসপ্লে পার্টে চলে আসি তাহলে যেটা আপনারা সকলেই জানেন যে দুটো ফোনেরই ডিসপ্লে এখানে স্যামসাংই তৈরি করে। দুটো ফোনেরই ডিসপ্লে এখানে হাই কোয়ালিটির ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। এখানে 19-20-এর তফাৎ দেখতে পাবেন, তার থেকে বেশি কিছু না। দুটো ফোনেরই ডিসপ্লের কোয়ালিটি, হাই কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল সকল কিছু দুটো ফোনেরই চিন বেজেল যথেষ্ট এখানে ন্যানো রয়েছে। এখানে আপনার S25 আলট্রাতে একটি ডাইনামিক অ্যামোলেড 2x QHD প্লাস 120 হার্জের ডিসপ্লে পাচ্ছেন, আর 16 প্রো ম্যাক্সে আপনারা পাচ্ছেন LTPO সুপার রেটিনা XDR OLED 120 হার্জের এখানে ডিসপ্লে। দুটো ফোনের ডিসপ্লে সাইজ হলো 6.9 ইঞ্চ। এখানে স্যামসাংয়ের রেজলিউশন হলো 1440x3120 পিক্সেল, আর এখানে আইফোনের রেজলিউশন হলো 1320x2868 পিক্সেল। PPI হলো 460 আর স্যামসাংয়ের PPI হলো 498। ডিসপ্লেতে প্রোটেকশন এখানে স্যামসাংয়ে কর্নিং গরিল্লা আর্মার 2A গ্লাসের প্রোটেকশন রয়েছে, আর 16 প্রো ম্যাক্সের সিরামিক শিল্ড গ্লাস 2024 জেনারেশনের এখানে প্রোটেকশন রয়েছে। কিন্তু এখানে আমরা এ দুটো ফোনের পারফরমেন্স পার্ট এবং এখানে সফটওয়্যার এবং বিশেষ করে AI পার্টে চলে এলে এখানে বেশ কিছু তফাৎ দেখতে পাবেন দুটো ফোনের ভিতরে। তো প্রথমে পারফরমেন্স সেকশনে চলে এলে দুটো ফোনে এখানে হাই কোয়ালিটির প্রসেসর দেওয়া রয়েছে। স্যামসাংয়ে স্ন্যাপড্রাগনের সবচেয়ে ভালো প্রসেসর 8 Elite দেওয়া রয়েছে, যেটা বিশেষ করে গ্যালাক্সির জন্য কাস্টমাইজ করা। আর 16 প্রো ম্যাক্সে অ্যাপেলের A18 প্রো রয়েছে, যেটা হলো লেটেস্ট তাদের পাওয়ারফুল চিপসেট। তো এই দুটো প্রসেসরের ভিতরে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব একটা বেশি তফাৎ নেই। দুটো ফোনের CPU পারফরমেন্সের স্কোর এখানে S25-এ বেশি আসে 99 আর 16 প্রো ম্যাক্সে আসে 98। গেমিং পারফরমেন্সের দিক দিয়ে এখানে S25 আলট্রাতে আসে 100 আর 16 প্রো ম্যাক্সে আসে 96 বা 96। ব্যাটারি লাইফ এখানে 93 স্কোর আসে S25 আলট্রাতে, আর 16 প্রো ম্যাক্সে আসে 97। তো এখানে ব্যাটারি লাইফের স্কোরের দিক দিয়ে এখানে 16 প্রো ম্যাক্স এগিয়ে থাকছে। আর ওভারঅল স্কোর দেখতে পাচ্ছেন যে 16 প্রো ম্যাক্সে আসে 97 এবং S25 আলট্রাতে আসে 98। তো এখানে অন পেপার কিছু কিছু জায়গায় এখানে 8 Elite এগিয়ে থাকছে A18 প্রো থেকে, কিন্তু যখন এদের আসলে রিয়াল গেমিং পারফরমেন্স
গেমিং টেস্টগুলো করা যাবে তখন আসলে খুব একটা বেশি তফাৎ দেখতে পাবেন না। দুটো ফোনই থেকে সেরা কোয়ালিটির এখানে আপনারা পারফরমেন্স পাবেন। এখানে আন্তঃস্কোরের দিক দিয়ে আবার এই এলিট অনেকটা এগিয়ে থাকছি। এই এলিটে 28 লাখের আশেপাশে আন্তঃস্কোর আসে, আর A18 প্রোতে 18 লাখের আশেপাশে আসে। তো আসলে এখানে অ্যাপেলের A18 বা অ্যাপেলের যে চিপসেট সেখানে আন্তঃস্কোরের দিক দিয়ে পিছিয়ে থাকে, কিন্তু এখানে রিয়েল লাইফ গেমিং পারফরমেন্স দুটো ফোনে এখানে দুর্দান্ত পাবেন। কিন্তু এখানে যদি আমরা এই দুটো ফোনের এখানে AI পার্ট নিয়ে বলতে যাই তাহলে এখানে ক্লিয়ারলি উইনার থাকবে স্যামসাংকে দুর্দান্ত কিছু AI তারা নিয়ে এসেছে। তারা প্রথমেই S24 আলট্রাতে ভালো ভালো কিছু AI নিয়ে এসেছিল, সার্কেল টু সার্চ ফিচার এবং এবারে তারা আরও বেশি তাদের এআইগুলোকে ইমপ্রুভ এবং এনহ্যান্স করেছে এবং নতুন কিছু এআই ফিচার অ্যাড করেছে, যেমন অডিও ইরেজার, আস্ক অ্যাবাউট ভিডিও। তো এই সকল এআইগুলো আমাদের ডিটেল স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এই ভিডিওটিতে করেছি। তো আপনারা বিশেষ করে এআই এবং One UI 7 সম্পর্কে জানতে চাইলে এবং কি কি পরিবর্তন হয়েছে এই সকল বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। আর এখানে আইফোনে খুব একটা বেশি ভালো কিছু এআই পাবেন না, এখনও স্যামসাংয়ের তুলনায় এআই এর দিক দিয়ে আইফোন অনেকটাই পিছিয়ে থাকছে। S25 আলট্রাতে আপনারা অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, আর 16 প্রো ম্যাক্সে পাচ্ছেন iOS 18, 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট S25 আলট্রাতে পাবেন এবং 5 বছরের ওএস আপডেট আপনারা আইফোনে পাবেন। তো এখানে দুটো ফোনই এখানে যথেষ্ট আপডেট দেওয়া রয়েছে একটি ইউজারদেরকে ফোন ইউজ করার জন্য, এবং 5 বছর পরে অবশ্যই একটি ইউজার তাদের ফোনটি পরিবর্তন করবে এবং এখানে দুটো ফোনের আপডেট এখানে ঠিকঠাক রয়েছে। তবে এখানে নাম্বারের দিক দিয়ে বিবেচনা করতে গেলে স্যামসাং এগিয়ে থাকছে। স্যামসাংয়ে One UI 7 পাচ্ছেন, আর 16 প্রো ম্যাক্সে বর্তমানে iOS 18.2 রয়েছে। দুটো ফোনেরই এখানে সফটওয়্যার পার্ট খুবই দুর্দান্ত, তবে কাস্টমাইজেশনের যদি বিষয়টি চলে আসে তাহলে এখানে স্যামসাং বা অ্যান্ড্রয়েড অনেকটাই এগিয়ে থাকবে। এখানে অ্যান্ড্রয়েডে আপনারা জানেন যে অনেক ধরনের কাস্টমাইজেশন করা যায়, কিন্তু আইফোনে ততটা কাস্টমাইজেশন করা যায় না। তো এখানে যদি দুটো ফোনের সফটওয়্যার পার্টি যদি কম্পেয়ার করতে যাই তাহলে এটি অন্য আরেকটি ভিন্ন টপিকের উপর ভিডিও তৈরি হয়ে যাবে, যে অ্যান্ড্রয়েড ভার্সেস iOS। তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এখন পর্যন্ত এআই এর দিক দিয়ে স্যামসাং এখানে অনেকটা এগিয়ে রয়েছে আইফোনের তুলনায়। দুটো ফোনের ব্যাটারি পাশে চলে এলে দুটো ফোনের ব্যাটারি এখানে এখন পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছে। বর্তমানে যেরকম আমরা ফ্ল্যাগশিপে দেখতে পাচ্ছি 7000 mAh এর মতো 6000 mAh এর মতো বড় বড় ব্যাটারি, এরকম বড় বড় ব্যাটারি আপনারা দুটো ফোনেই পাবেন না। স্যামসাংয়ে 5000 mAh এর ব্যাটারি পাবেন, আর 16 প্রো ম্যাক্সে 4685 mAh এর এখানে ব্যাটারি পাবেন। স্যামসাংয়ে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, আর 16 প্রো ম্যাক্সে আপনারা পিজি চার্জার 2.0 পেয়ে যাবেন, এবং যেটা সকলেই জানেন যে দুটো ফোনের বক্সের ভিতরে আপনারা চার্জার পাবেন না। দুটো ফোনে আপনারা ওয়াইফাই 7, NFC এবং USB Type-C 3.2 এখানে পেয়ে যাবেন। এবং সর্বশেষে যদি আমরা দুটো ফোনে ক্যামেরা পাশে চলে আসি, তো যেটা আপনারা সকলেই জানেন যে স্যামসাং ছবির দিক দিয়ে ভালো এখানে হয়ে থাকে এবং ভিডিওর দিক দিয়ে এখন পর্যন্ত কিং এখানে আইফোনই রয়েছে। তো আসলে এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে যখন ইউটিউবে আসলে দুটো ফোনের ভিতরেই ক্যামেরা কম্পারিজন আসবে তখনই ভালো মতন বুঝতে পারবেন। তবে স্পেসিফিকেশন যদি বলছে যে ক্যামেরার দিক দিয়ে এখানে 200 মেগাপিক্সেল ওয়াইড লেন্স পাচ্ছেন স্যামসাংয়ে, আর 48 মেগাপিক্সেল ওয়াইড লেন্স পাচ্ছেন আইফোনে। এখানে টেলিফটো লেন্স আপনারা 10 মেগাপিক্সেল পাচ্ছেন স্যামসাংয়ে, তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, কিন্তু এখানে আইফোনে শুধুমাত্র একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে, সেটি হলো 12 মেগাপিক্সেলের। তো এখানে নাম্বারের দিক দিয়ে এখানে এগিয়ে থাকছে। তার পাশাপাশি এখানে জুম কোয়ালিটি বা এখানে হাই কোয়ালিটির জুমে ছবি এখানে আপনার স্যামসাংয়ে ভালো তুলতে পারবেন, যেটা আপনার সকলে জানেন। 5x অপটিক্যাল জুম পাচ্ছেন এখানে দুটো ফোনেই। 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে স্যামসাংয়ে, আর 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে এখানে 16 প্রো ম্যাক্সে। আপনারা 8K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন স্যামসাং দিয়ে, তবে এখানে 16 প্রো ম্যাক্সে 8K ভিডিও শ্যুট করতে পারবেন না, সর্বোচ্চ 4K 120 fps। কিন্তু 4K 120 fps আপনারা বর্তমানে S25 আলট্রাতেও দেখতে পাবেন। 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দুটো ফোনেই রয়েছে। তো এখানে দুটো ফোনেরই ক্যামেরা এখানে বেস্ট কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন, তবে ভিডিওর দিক দিয়ে এখন পর্যন্ত আইফোনই কিছুটা এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, সর্বশেষে এই দুটো ফোনের ভিতর থেকে আপনার কাছে কোনটি সবচেয়ে ভালো লেগেছে এবং কোনটিকে আপনি এগিয়ে রাখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।